শোনো মামু, তোমারে কিন্তু নিয়ে আসতে চাইলাম না, মুরব্বী মানুষ, তারপরেও তুমি জোর করে আইসাও। তুমি যে গ্রামেতে আইসাও এইটা কারোরে বুঝতে দিবা না। আগে আমাদের কাজ শুনবা, তারপরে চলবা। আমাদের কাজ না শুনে কোনো কাজ করবা না। আচ্ছা আচ্ছা করলে হচ্ছে না, তুমি এখনই কমান আচ্ছা, একটু পরে আবার যা তাই হয়ে যাবান। দেখলে তোমরা যা কও আমি তাই শুনবা না। আগের বেলার কথা আপনার মনে নেই? ওই রেস্টুরেন্টে যাইয়ে মায়ে মানুষ ঢের মায় টাকায় রয়েছে, সে হচ্ছে মুরব্বী মানুষ। ওই রকম মায়ে ছেলে পেলের দিক তাকাবে কি জন্য? আরে হ্যাঁ, আগেবার আমি গেছি আমার গার্লফ্রেন্ড নিয়ে ঘুরতে, সে আমার গার্লফ্রেন্ডের দিকে তাকায় রয়েছে আর বাদ নিচ্ছে। মামু, এসব কাজ বাজ গুলো কিন্তু ঠিক না, আর তুমি এসব কাজ বাজ করবা না। তোমার কিন্তু বয়স হয়েছে। বয়স হয়েছে তা তো আমি জানি, তা তোরা আমার একটু দেখে শুনে একটা বিয়ে দিয়ে দিতেছিস না? তোমার যে বিয়ে দেবো, আর তোমারে বিয়ে দেওয়ার জন্য আমরা কি কম চেষ্টা করেছি? তোমার স্বভাব চরিত্র তো ভালো না, আজকে এইদিকে কালকে ওইদিকে, এইসব ক্যারেক্টার শুনলি মেয়ের বাপরা কি মেয়ে দিতে চাই তোমার হাতে? তোমার সেদিনকে নিয়ে গেলাম একটা মায়ের দেখাতে, তুমি মায়ের দিকে না তাকায় মেয়ের মার দিকে আগে তাকায় রয়েছাও। তোমার কি বিয়ে হবে এই করলি? তোরা যে মায়ের দেখাতে নিয়ে গেছি, ওই মায়ের থেকে মায়ের মা চেহারাটা ভালো, আমি কোন দিকে তাকাবো? ঠিক আছে, আমিও বুঝি ওই মায়ের থেকে মায়ের মা চেহারাটা ভালো ছিল। তোমার নিয়ে গেছে ওই মায়ের সাথে বিয়ে দিতি, ওর মার সাথে না। তোমার উচিত ছিল ওর দিকে তাকায় থাকা, তুমি ওর মার দিকে আগে তাকায় রয়েছাও। অমনি ব্যাস ওই মেয়ের বাপ এসে আমারে কাছে ওর সাথে কাজ কাম করা যাবে না, ওর নজর ভালো না। তোমার ক্যারেক্টার কি সেও ওটা বুঝে গেছে। হ্যাঁ ভাই, ওই ঘুরতে আইসি, ওইসব কথা বাদ দেন। আর মামুরা কবেন ওইসব আন্দাজে গুন্দাজে কাজ কাম যেন না করে। চলেন ভাই চল। আর মামু, তুমি কিন্তু খবরদার অক লাখ কাজ কাম করবা না। তুমি কিন্তু আমাদের সাথে আইসাও, সেই হিসেব করে নিরিবিরি আমরা যা খাবো সেটা শুনে চলবা। এ মামু, তোরা কোনে নিয়ে আইছি রে? তোমারে কলাম না জায়গাটা সুন্দর, আর তুমি চুপ করে থাকো, কিন্তু কোনো অক লাখ কথা কবা না। এ মামু, এটা কি এরপরে কি পা দিয়ে বসে থাকতে নাকি? আরে না, ওর পরে পাউডার চকে দিই, পানি চাই দাও। অক লাখ কাজ কাম করবা না, একবার কয়ে দিছি। তুমি ওই পাশে চেয়ারে বসো। মামু, তোমার ভালো করে করছি, তোমার কাজ কাম কিন্তু একটু হচ্ছে না। তোমার আসার সময় কয়ে নিয়ে আইছি, একদম চুপচাপ থাকবা, কোনো প্রকার কোনো ফাউ কাজ করবা না, আর অক লাখ কোনো কথাও কবা না। দেখলে আমার জন্মে এরকম ভালো জায়গায় কোনোদিন আমি আসিনি, এই জন্য একটু ব্রেক ফেলে গেছে। আমি আগেই কইলাম ভাই, এসব খ্যাত ম্যাত নিয়ে কোনো জায়গায় যাওয়া যাবে না। আইসেই শুরু করে দিয়েছে, পা উঠে দিয়েছে টেবিলের পরে। আনক্যান্সার লোকের কিছু না কয়ে। দেখনে পিছনে দেখ, তিনটে মেয়ে কি সুন্দর ফাইন দেখা যাচ্ছে। অমনি তোমার লুচ্চমি শুরু। তোমার একবার কইছি এক জায়গায় ঘুরতে আইছি, মান সম্মান খাবা না, একদম চুপ করে বসে থাকবা। ওই মেয়ে তিনটার দিকে তুমি তাকাচ্ছাও কেন? হ্যাঁ, ও তোমার বয়সের সাথে যায়? ও গিলি আমাকে সাথে যাবে, তুমি একদম চুপচাপ বসে থাকবা। ওই মায়ের তিনটে ডগ দেখেছিস কিরকম? এই মায়ে যদি এরকম ডগ হয়, আর যে কোম্পানিতে বেরোইছে সেই কোম্পানি চিন্তা ভাবনা করতেছি আমি। তোমার যে দাড়ি, তোমারে আগেই কইছে দাড়ি মাড়ি ফেলাও। তোমার এই দাড়ি দে মায়ের মারাও পছন্দ করে না। ভয় রে, তোমারে দাড়ি মাড়ি দে কিরম পাগল ছাগল দেখা যায়। এই ওসব জায়গাটি বাদ দে। আর মামু, তুমি দেখো দিনি কিন্তু তুমি কি খাবা, তোমার কি পছন্দ হয়? আমি মুরব্বী মানুষ, আমি ওরকম পছন্দ করতে পারবো না। তোরা যা খাবি আমিও তাই খাবো। এই যে এখানে যে কয়টা খাবার আছে সব কি তুমি খাতে পারবে একা? না, অত কি আমি খাতে পারি? তোরা যেগুলো অর্ডার দিবি সেইগুলো আমি খাবো। তুমি একটু পড়ে দেখো তুমি কি খাবা। না, আমি ওরকম পোল্ট্রি পারি না, তোরা পড়। তুমি আগে ধরবা তো, তোমারে খাই বিল দিত করছি না। তুমি এটা নাও, নিয়ে দেখো তুমি কি খাবা। এ মামু, এ নিজস্ব মুরগি পোড়া মোড়া কি লেয়ার আছে, সিঙ্গাড়া পেঁয়াজি মেয়াজি পাওয়া যায় না যে থাইয়ে, তাহলে তোরা ওই অর্ডার দে দিন, ওই খাইয়ে আমরা যাই। ওই অম্মি শুরু হয়ে গেছে। আইসি আমরা এই জায়গায় একটু ঘুরতে, একটু ভালো জায়গা, ও আইসে এসে সিঙ্গাড়া পেঁয়াজি মেয়াজি খুঁজে বেড়াচ্ছে। আগেই কইলাম এসব লোকজন নিয়ে যাওয়া যাবে না, বুড়ো মানুষ। আবার দাও জ্যাকেট ম্যাকেট 3-4 দিন চলে আসে একসাথে, তাতে ঝুলে হয়ে রে বেসে চলে আসে কিছু না কয়ে। বলছি কি কাকা, তুমি একটু চুপ থাকো। আইসি একটা নামি দাবি দাই গাই, ইজ্জতটা খায় না তুমি। এই কিসের ইজ্জত খাচ্ছি রে? সারা জীবন আমার দোকানে পেঁয়াজি খাই মানুষ হয়েছে, আর হেনি নামি দামি রেস্টুরেন্টে চলে আইসি। এ মামু, এই ওইসব আবহাওয়া কথা বাদ দাও, আমি অর্ডার দিচ্ছি। তুমি এক কাজ করো, যেহেতু মুরব্বী মানুষ আইসাও, তোমার হচ্ছে ওই কোক খাওয়াই। কোক কি? ওই যে লাল লাল মুরগি ওইটা? ওরে বলদ রে, এই জন্য মামু তোমার নিয়ে আসতে চাইলাম না। কোক মানে লাল লাল মুরগি না, কোক মানে আছে পানি পানি, ওই যে কোকা কোলা। ও আবার কোক হলে কিরকম? ও তো আরসি, ও তো পানি। মামু, তোমার ওই আরসি পানি ওইগুলো আছে তোমার ওই গ্রামের বাজারে, এইটা আছে নামি দামি জায়গায়, এখানে কোক কয়। আর তুমি চুপ থাকো, আমরা যা অর্ডার দিচ্ছি তুমি শুধু চুপচাপ খাবা। সে নাই খাচ্ছে, একটু ডাক দে, গল্প গুজব করি, ওর মা রাখি রকম একটু শুনি। মামু, তোমার লুসমি বাবা আজ পর্যন্ত গেল না। আগেই কইলাম ভাই আপনারে যে পাগল ছাগল নিয়ে যায়েন না, মান ইজ্জত কিছু থাকবেন না। এই শোন, তোর আব্বারে কিন্তু আমি বিয়ে দিয়ে এলাম, আর তুই আমার রীতিমতো অপমান করতেছিস। এরকম করলে কিন্তু আমি তোর কাছে থাকবার না, তোকে তা খাবার না। তোমার যাওয়া লাগবে না, আমার মনটা করছে আমি নিজেই চলে যাই। তোমার সাথে আসে এই জায়গায় আমি জীবনে বড় একটা পাপ করে ফেলাইছি। আচ্ছা, আমি আর কোনো কিছু করছি না, তোরা যা কবি আমি তাই মেনে নেবো। আচ্ছা মামু, তাহলে ওই 1 লিটার কোক নাস্টি কর, সবাই মিলে খাওয়া নে। তোরা যা ভালো বুঝিস তাই কর। আচ্ছা ঠিক আছে, তাহলে ওইটার কোনো দেখে ডাক দে। করছি মামু, আজকে তোমারে শেষ আশা, আর কোনোদিনও তুমি আসতে চাইলে আমাকে সাথে তোমার কোনো জায়গায় নিয়ে আসবো না।
তা ঠিক আছে, তোরা যে কোক খাওয়ালি আমাকে বাজারে 35 টাকা দাম, আর তোরা এই জায়গায় আইসে 90 টাকা দেখালি। শিয়াল গাড়ায় না কোনোদিন কুদ দাবড়ানো যায় না। এই মামুর সাথে আইসে মান ইজ্জত পুরো ধুলোয় মিশে গেছে। আমি এই কান মলতিছি, এই নাক মলতিছি, জীবনে বাইসে থাকলে আরে মামুর সাথে কোনোদিন ঘুরতে আসবো না। টাকা তুই মর্ম বুঝিস? 5 টাকা কোনোদিন ইনকাম করে দেখেছিস? 35 টাকার কোক যা তুই 90 টাকায় খালি। না, যত সব তুমি বোঝো। এই যে তোমার সাথে এই যে আইসে আমাদের মান ইজ্জত আর কিছু নেই। আরে বইগে তো আর আমাকে লাভ নেই, জীবনে তো শিক্ষা হয়েই গেল, তারা জীবনে কোনোদিন নিয়ে আসবো না। চল বাড়ির দিকে যাই। হ্যাঁ, সব সমস্যা তো আমি, এত সমস্যা তা তুই আমার নিয়ে ঘুরিস কেন? আর মামু তুমি এগের কথায় রাগ করে না, আর তোমারও একটু দোষ আছে। তুমি একটা মুরব্বী মানুষ, তুমি যে আমাদের মতো ইয়ং ছেলেবেলার সাথে আইসাও, তাহলে তুমি একটু হুশ জ্ঞান নিয়ে থাকবা না? তুমি আইসা দেশের আও ফাও কথা করছাও। এই যে 35 টাকার কোক 90 টাকা নেছে, এই যে এরাম জায়গায় এসে বইছি, বসার দাম কয় টাকা জানো তুমি? তুমি কোকের হিসেব কিতাব করতে চাও, তারপরেও ভিতরে 2-3টে মেয়ে এসে বইলো, তোমার কথা শুনে পুরো হাসাহাসি করতেছে আমাদের নিয়ে। ওগের সামনে আমাদের ইজ্জত তুমি রাখি চাও? যাই হোক মামু, এরপর যদি তুমি কোনোদিন আসো আমাদের সাথে, মুখি টেপ মেরে আসবা, ঠিক আছে? কোনো কথাও কবা না তুমি। ওই টেপ মারবো কেতি? তোকে সাথে আর জীবনে কোনোদিন আসবো না। আর আমাদেরও শিক্ষা হয়ে গেছে, তোমারে বিয়ে না দেওয়া পর্যন্ত আমাদের সাথে তোমার কোনোদিন আর কোনো জায়গায় নিয়ে আসবো না।